কোটা নিয়ে ঐতিহাসিক রায়। তপশিলি জাতি উপজাতির মধ্যে এবার বিশেষ কোটা। তপশিলি জাতি উপজাতির মধ্যে বিশেষ কোটায় সায় সুপ্রিম কোর্টের। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাচ্ছি, কোটা নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রী, সুপ্রিম কোর্ট কি রায় দিল? দেখো, সুপ্রিম কোর্টের আজকে সাত বিচারপতির বেঞ্চ আজকে ঐতিহাসিক রায় দেয়। তাদের যেটা বক্তব্য যে তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যেও উপশ্রেণী ভাগ করতে পারে সরকার যদি তারা প্রয়োজন বোধ করে। অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মধ্যে থাকা কোনো উপশ্রেণীতে ভাগ করতে পারবে এবার থেকে সরকার তার প্রয়োজন মতো। অর্থাৎ যদি কোনো উপশ্রেণী থাকে যারা এই তপশিলি জাতি উপজাতির মধ্যেও পিছিয়ে পড়া, তাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য সংরক্ষণ দিতে পারবে সংশ্লিষ্ট সরকার। এই ঐতিহাসিক রায় আজকে জানিয়েছে সুপ্রিম কোর্টের 7 সদস্যের বেঞ্চ। এই বেঞ্চের মাথায় ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি আজকে যেটা জানান যে 6 জন বিচারপতি কিন্তু এই রায়ের পক্ষে মত দিয়েছেন। 2004 সালে বিচারপতি ইভি চিন্নিয়া তিনি একটি রায় দিয়েছিলেন যে উপশ্রেণী হিসেবে তপশিলি জাতি উপজাতির মধ্যে আর কোনো উপশ্রেণীকে ভাগ করা যাবে না। কিন্তু সেই রায় আজকে খারিজ করে দিয়ে নতুন রায় বলবৎ করা হলো সুপ্রিম কোর্টের 7 সদস্যের বেঞ্চের নির্দেশে। সেই নির্দেশ হচ্ছে যে সরকার চাইলে উপশ্রেণীতে ভাগ করতে পারে তপশিলি জাতি উপজাতিকেও। এর ফলে যে সমস্ত তপশিলি জাতি উপজাতির মধ্যে যে সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে বা উপশ্রেণী রয়েছে, সেই সমস্ত উপশ্রেণীদেরকেও বাড়তি সুবিধা দিতে পারবে সরকার এবং সেক্ষেত্রে তাদের জন্য সংরক্ষণ দিতে পারবে। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট আরো একটি বিষয় বলে দিয়েছে যে কখনোই এই উপশ্রেণীদের সংরক্ষণ 100% হতে পারবে না। অর্থাৎ তপশিলি জাতি উপজাতিদের জন্য যত সংরক্ষণ রয়েছে তার পুরো অংশটা কোনো একটি নির্দিষ্ট উপশ্রেণীকে দিয়ে দিতে পারবে না সরকার। কিন্তু উপশ্রেণীদের মধ্যে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই তপশিলি জাতি উপজাতিদের মধ্যে উপশ্রেণীদের সংরক্ষণ দিতে পারবে। একই সঙ্গে আজকে আরো একটি গুরুত্বপূর্ণ মতামত পোষণ করেছেন বিচারপতিদের বেঞ্চের পক্ষে অন্তত 4 জন বিচারপতি। তারা বলছেন যে তপশিলি জাতি উপজাতির মধ্যে যারা ক্রিমি লেয়ার রয়েছেন, অর্থাৎ যারা আর্থিকভাবে সচ্ছল, তাদেরকে সংরক্ষণের আওতা থেকে বের করে আনা হোক। তার কারণ তারা সংরক্ষণ পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা আর্থিকভাবে অনেকটাই সচ্ছল, বা তারা সেই তপশিলি জাতি উপজাতির মধ্যে তারা ক্রিমি লেয়ার, তারা আর্থিকভাবে সচ্ছল, ফলে তাদেরকে সংরক্ষণের আওতা থেকে বের করে আনা উচিত বলে 4 জন বিচারপতি মত পোষণ করেছেন। নিধি, এই যে যারা আর্থিকভাবে সচ্ছল সেটা নির্ধারণ করার কি কিছু বিশেষ প্রক্রিয়া রয়েছে? দেখো, আর্থিকভাবে সচ্ছলদেরকে আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া, সেটি সেই প্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য পরবর্তীকালে কি প্রপার গাইডলাইন এবং কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে তার কিছু গাইডলাইন তারা বলে দিয়েছেন। কিছু বিচারপতি তাদের মতামত তারা দিয়েছেন। কয়েকজন বিচারপতি তারা যেরকম মনে করেছেন যে যারা ফার্স্ট জেনারেশন তপশিলি জাতি উপজাতি শুধুমাত্র তারাই সংরক্ষণ পাক। সেকেন্ড জেনারেশন অর্থাৎ প্রথম জেনারেশন সংরক্ষণ পাওয়ার পর তাদের যে আপলিফটমেন্ট হবে, তারপরে তাদের সেকেন্ড জেনারেশন অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম থেকে সেই সংরক্ষণকে তুলে আনা হোক। তার কারণ ততদিনে তারা আর্থিকভাবে সচ্ছল ক্যাটাগরির মধ্যে তারা চলে আসবেন। বিভিন্ন রকমের মতামত তারা দিয়েছেন এবং সেই মতামত দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ মৈত্রী।